আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শেষ বৈঠকে দুরূদ পড়ার আগে ইমাম সালাম ফিরালে কি করবেন। তো চলুন আমরা জেনে নিই। নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব। মুক্তাদের জন্য ইমামের অনুসরণ করা ওয়াজিব। দুরূদ এবং দোয়ায়ে মাসুরা পড়াও সুন্নত। শেষ বৈঠকে ইমাম যদি মুক্তাদি তাশাহুদ পড়ার আগে সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে মুক্তাদি তাশাহুদ না পড়ে সালাম ফেরাবেন না, বরং তাশাহুদ শেষ করে তারপর সালাম ফেরাবেন। যেহেতু ইমামের অনুসরণের মতো শেষ বৈঠকে তাশাহুদ পড়াও ওয়াজিব। কিন্তু মুক্তাদি দুরূদ এবং দোয়ায়ে মাসুরা পড়ে শেষ করার আগে ইমাম সালাম ফিরালে মুক্তাদি দুরূদ বা দোয়ায়ে মাসুরা শেষ করার জন্য অপেক্ষা করবেন না, বরং ইমামকে অনুসরণ করে সালাম ফেরাবেন। যেহেতু ইমামের অনুসরণ করা ওয়াজিব, দুরূদ এবং দোয়ায়ে মাসুরা পড়া সুন্নত, তাই সুন্নত ছেড়ে ওয়াজিব পালন করতে হবে, অর্থাৎ ইমামের অনুসরণ করতে হবে। নামাজের শেষ বৈঠকে দুরূদ পড়া যেহেতু ওয়াজিব নয়, তাই একা বা জামায়াতে নামাজ আদায়ের সময় কেউ যদি নামাজের শেষ বৈঠকে ইচ্ছাকৃত দুরূদ পাঠ না করে, তাহলেও তার নামাজ হয়ে যাবে, পুনরায় পড়তে হবে না। তবে মনে রাখতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নত। ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া অত্যন্ত অপছন্দনীয় কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শেষ বৈঠকে দুরূদ পাঠ করতে বলতেন। কেউ নামাজে দুরূদ পাঠ না করলে সংশোধনও করে দিতেন। ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নামাজরত ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ না পড়েই দোয়া করতে শুনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তিটি তাড়াহুড়া করেছে। তারপর তিনি তাকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন, তোমাদের কেউ নামাজ আদায় করলে সে যেন আল্লাহ তাআলার প্রশংসা এবং তার গুণাগুণ করে, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পাঠ করে, তারপর তার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী দোয়া করে। সুনানে তিরমিজি শরীফ। নামাজে দুরূদ কিভাবে পাঠ করতে হবে তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। আবু মাসউদ উকবা ইবনে আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক ব্যক্তি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসলেন। আমরা তার কাছেই ছিলাম। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা নামাজে সালাত পাঠ করব কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর বললেন, তোমরা এভাবে সালাত পাঠ করো। সালাতটা হলো দুরূদ শরীফ যেটা পড়তে হবে নামাজে, সেটা হলো যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ হলো, হে আল্লাহ, উম্মি নবী মুহাম্মদের ওপর এবং মুহাম্মদের পরিবারের ওপর রহমত বর্ষণ করুন, যেমন রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ওপর এবং ইব্রাহিমের পরিবারের ওপর। উম্মি নবী মুহাম্মদ এবং তার পরিবারকে বরকত দান করুন, যেমন ইব্রাহিম এবং তার পরিবারকে বরকত দান করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত, মহিমান্বিত। সুনানে দারকুতনি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।